তৃতীয় অধ্যায় আরম্ভ। আমাদের জীবনে কম বেশি সবারই একটা সময় আসে যখন যৌক্তিকতা আর অলৌকিকতার মধ্যে দ্বন্দ্ব চলে নিজের মধ্যে, দ্বন্দ্ব চলে বিশ্বাসের। আমাদের শিক্ষিত বিজ্ঞান আশ্রিত মন বিশ্বাস করতে চায় পৃথিবীতে অলৌকিক বলে কিছুই নেই, কিন্তু যখন প্রত্যক্ষ করা ঘটনার উত্তর আমরা পাই না, তাকে কি বলবো? মাথাটা বড্ড ধরেছে ইন্দ্রের। 2টো রাত যদি না ঘুমিয়ে থাকতে হয় তবে মাথা তো ধরবেই। কাল রাতে যতবার চোখ বুজছে ততবার ওই মেয়েটার ছটপট করতে থাকা শরীর আর কাটা মাথাটা চোখের ওপর ফুটে উঠেছে। আর ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায়ও যেন আরও কিছু একটা অস্বস্তি টের পাচ্ছিল। গা শিউরে উঠেছিল ওর, ঘুম ভেঙে যায়। যতবার চোখ বুজছে ততবার একটা ঘটনা পুনরাবৃত্তি ঘটে চলেছে দেখে শেষ রাতে উঠেই গেছিল ইন্দ্র। এখন ঘড়িতে সকাল 8টা। মাঝের এতটা সময় যে ও কীভাবে কাটালো তা ওই জানে। চমক ভাগল ইন্দ্রের। ফোনটা বাজছে। চুলে আঙুল চালিয়ে ফোনটা হাতে নিয়ে দেখল ফরেন্সিক এক্সপার্ট বিরূপাক্ষ রক্ষিত ফোন করেছে। বলুন। গুড মর্নিং ইন্দ্র। উত্তর না দিয়ে আলতো হাসল শুধু ও। সৌরাঙ্কের পোস্টমর্টমের রিপোর্ট রেডি? কি পেলেন স্যার? একটা দীর্ঘশ্বাস শুনতে পেল ইন্দ্র। সৌরাঙ্কের মৃত্যু কাল রাতে হয়নি ইন্দ্র। ওর মৃত্যু তখন থেকে প্রায় 15 ঘন্টা আগে হয়েছে। ইন্দ্র থমকালো। কি কি বলল? 15 ঘন্টা মানে? 15 ঘন্টা মানে? গলায় অকৃত্রিম বিস্ময়। তবে তবে আমার সাথে কথা খুঁজে পাচ্ছে না ইন্দ্র। স্যার, হাউ ইটস পসিবল? আই ডোন্ট নো ইন্দ্র। কি হচ্ছে, কেন হচ্ছে, কোনোটার ব্যাখ্যা নেই আমার কাছে। চোখের সামনে থেকে একটা মেয়ে মরে গেল, আর ওই মেয়েটির সাথে যে ছিল তাকে পাওয়া গেল নিথর অবস্থায়। পরীক্ষায় দেখা গেল 15 ঘন্টা আগে মারা গিয়েছে। সিরিয়াসলি ইন্দ্র, এই কেসটার ইতি দিয়ে দাও, বুঝলে? এমনিতেই ওই জায়গাটা সম্বন্ধে অনেক কথা শোনা যায়। আজ থেকে 15 বছর আগে ওখানে খনন কার্য চালানো হয়েছিল সরকার থেকে। তখনও তাদের টিমের বেশ কিছু মানুষের প্রাণ যায়। পেপারে বেরিয়েছিল, মনে আছে? ওই জায়গাটা অভিশপ্ত, আর ঘাটাঘাটি করো না। তবে চাইলেই কি আর ঘাটাঘাটি না করে থাকা যায়? বেলা বাড়তেই থানার সামনে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। যতজন ওই কাজে যুক্ত ছিল তাদের বাড়ির লোকেরা হাজির হয়েছে বডি শনাক্তকরণের জন্য। কিন্তু শনাক্ত করার মতন অবস্থা থাকলে তো করবে। তার মধ্যে কতজন ওই বীভৎস মৃতদেহ দেখে অসুস্থ হয়ে পড়ল। অনেকের বডি চিহ্নিত করতে পেরেছে পরিবার, তবে অনেকে পারেনি। তাদের নাম ধামের লিস্ট একটা ফাইলে করে ইন্দ্রের কাছে দিয়ে গিয়েছিলেন একজন অফিসার। ইন্দ্র ভেবেই রেখেছিল এসব ঝামেলা চুকলে শান্তি। আর কি কারণ, কি বৃত্তান্ত, এসব নিয়েও ভাববে না। যদিও মনের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে বটেই। আর একটাই প্রশ্ন ওকে হান্ট করে চলেছে, একটা মৃত মানুষ, তার সাথে ও কথা বলেছে? প্রচণ্ড চিৎকারে আবারও থানা কেঁপে উঠল। প্রথম কিছু মুহূর্ত থানায় উপস্থিত প্রতিটি মানুষ হতবুদ্ধি হয়ে তাকালো এদিক সেদিক। তার পরপরই শুরু হলো খোঁজ। কে করলো চিৎকার? কোথা থেকেই বা চিৎকার শোনা গেল? খাওয়া সেরে সবেমাত্র গ্লাসে ঝাঁঝালো তরলটা ঢেলেছে ইন্দ্র। আজ একটু গলায় ঢালবে। টানা 2 রাত ঘুমায়নি। আজও যদি না হয়। মুখটা ওর বিরক্তিতে বিকৃত হয়ে উঠল। কারণ ফোনটা বাজছে, আর কে ফোনটা প্রথম ধরবে না ভেবেও কলটা কেটে দেওয়ার আগেই ফোনটা ধরল। ফোনের ওপারে কাঁপা কাঁপা কণ্ঠস্বর ভেসে আসছে। স্যার, এখানে কি হয়েছে? ইন্দোর খটকা লাগে। গলাটা এমন লাগছে কেন? আবার কি ঘটল? থানায় 4 জন খুন হয়েছে। কি? ইয়েস স্যার। আর ওই কেসটার মতনই স্যার বডিগুলোর অবস্থা। ইন্দ্রের মাথাটা গুলিয়ে উঠল। কি শুরু হলো এখানে? ইন্দ্র যখন থানায় পৌঁছেছে ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। থানার বাইরে মিডিয়ার দল এসে পৌঁছেছে। বিরূপাক্ষ রক্ষী বডি পরীক্ষা করে এবারও বলতে পারলেন না এমন কি আক্রমণ করেছে। মজার ব্যাপার হলো
সিসিটিভি ফুটেজ চেক করেও কোনো কিছু পাওয়া গেল না। চারজন পরপর খুন হন, আর যখন খুন হন তখন অন্ধকার হয়ে গিয়েছিল, ঠিক যেমন সৌরাঙ্কের স্ত্রীর ক্ষেত্রে হয়েছিল। কয়েকজন অফিসার, বিরূপাক্ষ রক্ষী, আরও কজন মিলে জড়ো হয়েছে এক জায়গায়। কি হচ্ছে বলুন তো? বিরূপাক্ষ কিছু বলার জন্য মুখ খুলতে গেলেও বললেন না। তা লক্ষ্য করে ইন্দ্র বলল, স্যার কিছু বলবেন? একটা দীর্ঘশ্বাস ফেলে উনি বললেন, জানি না ইন্দ্র, নিজে বিজ্ঞানের ছাত্র হয়ে কথাটা বলা উচিত কিনা, তবে পুরো ঘটনায় একটা অলৌকিক অ্যাঙ্গেল রয়েছে, তা তো অস্বীকার করার জন্যই। কোনো প্রাণী বা মানুষের কাজ এসব নয়। আপনি কি বলতে চাইছেন? একজন অফিসার প্রশ্নটি করলেন। এই এলাকায় ওই জঙ্গল নিয়ে ভয় কাজ করে এই এলাকাবাসীদের মধ্যে। বিশ্বাস করে অনেকে যে ওই জঙ্গলে নাকি নরকের পথ রয়েছে, যে পথ বেয়ে নাকি নরকের জীবেরা উঠে আসে, শিকার করে তাদের খাদ্য। তার মানে বলতে চাইছেন এটা নরকের জীবেরা করেছে? রাবিশ, সেই অফিসারটা মন্তব্য করলেন। বিরূপাক্ষ হালকা হেসে বলল, তাহলে আপনারাই বলুন কিভাবে এসব ঘটছে। না, কেউ উত্তর দিতে পারেনি। দেওয়ার মতো কিছু নেই। সবাই জীবনে প্রথম এমন অলৌকিক ঘটনার মুখোমুখি হচ্ছে। যুক্তি, বিচার বুদ্ধি হারিয়ে যাচ্ছে সবার। বিরূপাক্ষ আলতো হেসে প্রশ্ন করলেন, তোমরা হাউস্কা দুর্গের নাম শুনেছ? উপস্থিত সকলের কপালেই হালকা ভাঁজ দেখা গেল। এমন কোনো প্রশ্ন আশা করেনি কেউ, আর তার ওপর অমর নাম কেউ শোনেনি। কি হাউঙ্কা? বিরূপাক্ষ রক্ষিত হেসে বলল, হাউস্কা দুর্গ। ইন্দ্র এতক্ষণে মুখ খুলল, না শুনিনি। কি ওটা? আর ওখানে ঘটে চলা ঘটনার সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক তো বলতে পারি না, তবে বহুদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম। চেক রিপাবলিকের আকাশ ছোঁয়া এক দুর্গ হলো হাউস্কা, আর এই দুর্গটিকে পৃথিবীর অন্যতম হন্টেড প্লেস বলা হয়েছে। দুর্গটি তৈরি করা হয়েছে জনমানব শূন্য জঙ্গল, জলাশয় ঘেরা এক প্রান্তরে। ওখানে কখনো কেউ থাকতে বলে শোনা যায়নি, আর কখনো কেউ থাকতে গেলে ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় ওই দুর্গটি একটি গর্তের ওপর তৈরি করা হয়েছে, আর সেই গর্ত আর কিছুই নয়, একটা নরকের দরজা। ওই গর্ত বেয়ে উঠে আসা আধা মানুষ আধা জন্তু টাইপ কিছু প্রাণী মানুষদের শিকার করে নিয়ে যেত তারা। বহু মানুষ ওভাবে হারিয়ে গিয়েছে। তা দুর্গের সাথে এখানের কি মিল নেই? এখানের প্রতিটা ঘটনা দেখতে দেখতে তো আমার বারবার হাউস্কা দুর্গের কথাই মনে হচ্ছে। এমনকি অবস্থানেরও কি মিল? না, ওটা জলাশয়, এটা নদী। ইন্দ্রের সৌরাঙ্কের কথা মনে পড়ে গেল। ইন্দ্র বলে উঠল, আপনার এইমাত্র বলা কাহিনীর সাথে সৌরাঙ্কের বলা বেশ কিছু কথার মিল পেলাম আমি, বিশেষ করে ওই প্রাণীগুলোর। তার মানে কি আপনি বলতে চাইছেন? ওই জঙ্গলের মধ্যে থাকা কুয়োটা হয়তো নরকের দরজা? নরকের পথ যে পৃথিবীর এক জায়গাতেই থাকবে এমন তো কোনো কথা নেই। আর এই কুয়ো উন্মুক্ত করার হয়তো সেই জগতের প্রাণীরা উঠে এসেছে, শিকার করছে মানুষদের বা এই জগতের প্রাণীদের। হতে পারে না? রাবিশ, একজন বিড়বিড় করে উঠল। হাসলেন বিরূপাক্ষ রক্ষিত। আগেই বলেছি, বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে এসব বিশ্বাস করতে আমারও বাজে, কিন্তু ঘটনাক্রমের আর কোনো যৌক্তিক ব্যাখ্যা তো আমি দেখতে পাচ্ছি না। তোমরা পাচ্ছ কি? উত্তর কেউ দিতে পারেনি। আর ওদিকে মৃত্যু মিছিল সে রাতে বন্ধ হয়নি। ওরা যখন ভিতরে সবাই মিলে কথা বলছিল, তখন বাইরে চিৎকার চেঁচামেচি শোনা যায়। ইন্দ্ররা বাইরে গেলে দেখতে পায় থানার চত্বরের বাইরে 10 পা এগোলে যে বটগাছটা, ওখানে নাকি কোনো এক সাংবাদিক হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে হঠাৎ তার চিৎকার শুনতে পায় তার সহকর্মীটি। সে দেখে তার সহকর্মীর গলাটা কামড়ে ধরে এক 4 পায়ে কালো অবয়ব টেনে নিয়ে যাচ্ছে হাওয়ার গতিতে। ইন্দ্ররা গিয়ে দেখতে পায় রাস্তা বেয়ে রক্তের ধারা এগিয়ে গিয়েছে সোজা। যে পথ চলে গিয়েছে
ওই জঙ্গলের দিকে। পরদিন সকালে থানা থেকে কয়েক কিলোমিটার দূরে রাস্তার পাশে ধরহীন মুণ্ড পাওয়া যায়। খবর আসে জঙ্গলের সবচেয়ে নিকটবর্তী যে গ্রামটা ছিল সেখানে ছিন্ন বিচ্ছিন্ন লাশ পাওয়া গিয়েছে। শুধু মানুষ নয়, গবাদি পশু, কিছু রাস্তার নেড়ি কুকুরেরও ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গিয়েছে। পুরো এলাকায় একটা ভয় ছড়িয়ে পড়েছে। সবার মুখে মুখে ঘুরছে একটাই কথা, বিশেষ করে তুলনামূলক বয়স্কদের মুখে, ওই কুয়ো খুলেছে না, শয়তান উঠে এসেছে, এবার সব শেষ, সব। এদিকে ইন্দ্র একগাদা ফাইল, আর্কাইভ থেকে আনানো পেপার নিয়ে এসেছে। ওর মনে একটা প্রশ্ন ঘুরছে, 15 বছর আগে এই কুয়োর মুখ খোলা হয়েছিল, তার জন্য তখনও ঘটেছিল ঠিক একই রকম মৃত্যু একসাথে অনেকগুলো মানুষের। তবে তারপর এমন কি ঘটলো যে সেই মৃত্যু মিছিল বন্ধ হলো? ও পার্থ সারথীকে ফোন করে জেনে নিয়েছে ওই কুয়োর ওপর একটা কংক্রিটের আস্তরণ ছিল, আর তা আহামরি পুরনোও নয়। তবে 15 বছর আগের ঘটনায় এমন কেউ বেঁচে নেই যে বলতে পারবে। আসবো? ইন্দ্র মাথা তুলে তাকালো দরজার দিকে। ও এতক্ষণে খেয়াল করলো ঘরের আলো কমে এসেছে। ওর কেবিনে এখন আলো জ্বালানো হয়নি, টেবিল ল্যাম্পটার আলোতেই কাগজপত্র দেখছিল। ফলে দরজায় এসে দাঁড়ানো লোকটিকেও চিনতে পারল না প্রথমে। ও বলল, আসুন। লোকটি পায়ে পায়ে এসে চেয়ারের সামনে দাঁড়ালো। টেবিলের ওপরের কাগজগুলো, ফাইলগুলো একটু সরিয়ে রাখলো। লোকটা দাঁড়িয়ে আছে বুঝতে পেরে হাত বাড়িয়ে সামনের চেয়ারের দিকে তাকিয়ে ওনাকে বলল, বসুন। বলুন। লোকটি চেয়ারে বসার পর টেবিল ল্যাম্পটির হলদেটে আলোতে লোকটির মুখটা প্রথম দেখতে পেল ইন্দ্র। ভ্রুতে ভাঁজ পড়ল। আচ্ছা, লোকটাকে চেনা চেনা লাগছে না। এক দৃষ্টে তাকিয়ে থেকে কি যেন মনে পড়তে ইন্দ্র তৎক্ষণাৎ উঠে পাশে দেয়ালের তাক থেকে সাজানো ফাইলগুলোর মধ্যে একটা ফাইল তুলে এনে টেবিলে খুলে বসল। পাতা উল্টাতে উল্টাতেই নির্দিষ্ট একটা পাতায় এসে থামল। পাতার ওপরের ডান দিকে যে ছবিটা আছে তার সাথে মিলিয়ে দেখল সামনে বসে থাকা মানুষটা। আপনি? কথা আটকে গিয়েছে ওর। এটা কিভাবে সম্ভব? ইনি তো। ইন্দ্রের মুখোমুখি যে বসে রয়েছে তার ছবি রয়েছে ওর হাতের ফাইলের সেই লিস্টে, যেখানে যাদের বডি আইডেন্টিফাই করা যায়নি তাদের নাম লেখা রয়েছে। ও দেখতে পেল লোকটার মুখে ফুটে উঠেছে একটা বাঁকা হাসি। এমন হাসিও সৌরাঙ্কের মুখেও দেখেছিল। আপনি মরে যাননি? প্রশ্নটা করে ফেলল ইন্দ্র। নিজেই খেয়াল করলো প্রশ্নটা করার সময় তার গলাটা কেঁপে উঠেছে। লোকটি কিন্তু কোনো উত্তর দিল না। অত্যন্ত শান্ত কণ্ঠে রহস্য করে পাল্টা প্রশ্ন ছুড়ল সে, আপনি জানতে চান না 15 বছর আগে কেউ বেঁচে আছে কিনা? ক্রমশ। তৃতীয় পর্ব সমাপ্ত। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চতুর্থ পর্ব নিয়ে আসছি।